হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য মিষ্টি কুমড়া দিয়ে শুটকি তরকারি রান্না করে দেখাবো। প্রথমে আমি পানি নিয়েছি, এরপর যা যা নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শীতল একটা, সবগুলি একসাথে দিয়ে এখন লবণ নিয়ে নেব। আমি 2 চামচ নিয়েছি লবণ, আমার তরকারি আন্দাজ সুবিধা, আপনারা যতটুকু তরকারি নেবেন অতটুকু লবণ নেবেন। এরপরে হলুদ দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ। এখন এটার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করব, সব মিশে যায়। এখন এটাকে বসিয়ে দেবো আর আগুনে দেখেন বলকানি চলে আসছে। এখন এটার মধ্যে থেকে কাঁটাটা শীতলে তুলে নিয়ে আসবো, নাহলে খাবারের সময় কাঁটা একটু একটু করে মুখে আসবে। এই যখন চামিচ দিয়ে আমি খুন্তি দিয়ে চলে নিয়ে আসতেছি অবশিষ্ট মাছগুলি। দেখুন কাটা পরিষ্কার হয়ে গেছে। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে এখন এটার মধ্যে যা তরকারি ছিল, আপনারা যে কোনো তরকারি দিয়ে রান্না করতে পারেন এরকমভাবে। আমাকে মিষ্টি কুমড়ো আলু দিয়ে রান্না করি, এটা আমার শাশুড়ির স্পেশাল রান্না, উনি আমাকে রান্না করে শিখেছে। এগুলো আমি কোনো দিনই খাইনি আমার লাইফে। এটা কুমিল্লার রান্না, ওনাদের আগের দিনের রান্না। টমেটো দিয়েছে, টমেটো অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি আমার ভালো লাগে এই কারণে দিয়েছি। এরকমভাবে দিয়ে নেবেন। এখন ভালোভাবে এটা সিদ্ধ হইতে দিয়ে দেবো কিছুক্ষণ পরে নিয়ে আসলাম, দেখুন আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। শুটকির মধ্যে ধনিয়া পাতা কুচি দিলে অনেক ভালো লাগে। আচ্ছা, ওকে ফ্রেন্ডস, আজকে স্পেশাল রান্না দেখালাম। যারা শুটকি পছন্দ করেন তারা তো বুঝবেনই, কারণ শুটকি রান্নার করাটা যে স্পেশাল সবার জন্যই। যারা পছন্দ করে তাদের জন্য মুরগি, মাছ, মাংস তাদের জন্য কিছুই না। যারা শুটকি খায় তাদের জন্য সবচেয়ে ফেভারিট খাবার। কীরকম হয়েছে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।